নেওয়ার কারণটা এই যে পুরোটা না এরকম উতরায়, আর রাত্রি হয়েছে পুরোটাই অন্ধকার। এই যে পান্ডা স্ট্যাচুর কাছে চলে এলাম। হোটেল গোল্ডেন প্যাগোডা, এটা একদম মেল রোডের ওপর। এই যে পরপর আছে গোল্ডেন হাইটস। গুড ইভিনিং। এই যে আমার সন্ধ্যেবেলার লুক, রেডি হয়ে গেছি, চলো বেরোই। এমজি মার্গের দিকে যাব। এমজি মার্গটা এখান থেকে বেশ খানিকটা খাড়াই পথ, কিন্তু মানে যাওয়ার সময় স্লোপই হবে, মানে যেতে হবে, আসার সময় উঠতে হবে। তো চলো যাই, একদিন যাই, তারপর বুঝতে পারবো কত কি। বেরোই। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, চলো। যাওয়াটা বেশ থ্রিলিং, কিন্তু চারিদিকে পাতার শশ আওয়াজ। এই দেখো গভীর খাত। এই হোটেলগুলো মেল রোড ভিউ না হলেও মেল রোডের একদম কাছে, এগুলোতে থাকার চেষ্টা করো। হোটেল টিবেট গ্যালারি আর হোটেল তুষিতা, এই দুটো খুব ভালো। এদিকে পাহাড় ভিউ আর একদম মেলের কাছে। এটা কন্ট্যাক্ট ডিটেলস, ডাইরেক্ট ফোন করে দেখে নিও। এটার পরেই আর একটা হোটেল হচ্ছে কৃষ্ণা প্যালেস। এগুলোতে থাকার চেষ্টা করো। হ্যাঁ, এমজি মার্গ ভিউ না হলেও এগুলো একদম এমজি মার্গের কাছে একটু প্রিমিয়াম হোটেল। ডিজংকার, এই দুটো হোটেল এখানে দেখলাম, বেশ সুন্দর। এগুলো এমজি মার্গ যাওয়ার পথে, এই যে সোজা এটা গেলে এমজি মার্গ, এদিকে যাওয়ার রাস্তায় পাবে। এখানেও একটা বুটিক হোটেল আছে, বেশ সুন্দর। এটা একদম ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। এখান থেকে মোটামুটি এমজি মার্গ স্টার্টিং। তবে আমরা সামিট যেটাতে আছি সেটাতে থাকলে হাঁটার প্রিপারেশন রেখো, যদি হাঁটতে পারো তবেই থেকো। মানে পুরোটা চড়াই এসছি। আর আমরা আসার পথে বেশ কয়েকটা জায়গায় সাইট সিনের খোঁজখবর নিলাম, তাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দেবো। এই যে আমাদের রাস্তায় এলাম, এই রাস্তায় দুটো পড়েছে। প্রথমটা ঠিকঠাক লাগলো, পরেরটা না। তো তোমরা যদি আসো যোগাযোগ করে দেখতে পারো। এমজি মার্গের ওপরে যে বসার জায়গাগুলো, এখানে এসে বসলাম। এটাকে আগে খাওয়াই, আমরা একটা পেস্ট্রি কিনে এনেছি, ওটা খাইয়ে নিই, দিয়ে আবার পেস্ট্রিটা নিলাম। এটা এনে খাবেন এখন। বলছিলাম এখন এই যে এমজি মার্গের ওপর ইউনাইটেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এদের বক্তব্য শুনি। এখানে ইউনাইটেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে কথা বললাম, আমি ডিটেল তোমাদের কাছে শেয়ার করছি। এদের রেটটা আমার এখন পর্যন্ত যাদের সাথে কথা বললাম সব থেকে রিজনেবল লাগলো। কেন বলছি, নাথুলা, ছাঙ্কু, বাবা মন্দির, এরা এই ট্যুরটা করাচ্ছে উইথ পারমিট, বড় গাড়ি দিচ্ছে আমাদের, নিচ্ছে 5500 এই সিজনে, যেটা আমার কাছে চরম রিজনেবল মনে হচ্ছে। বাকি কেমন কি এক্সপিরিয়েন্স সেটা তো তোমাদের সাথে ঘোরার পর শেয়ার করবো, বাট আমার বেশ রিজনেবল লেগেছে। এটা একদম এমজি মার্গের ওপর, একদম এমজি মার্গ, ওই যে তাশি ডেলেক হোটেলটা আছে তার পাশেই। এর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আসছি। এখানে তো ভিড়, এই যে আই লাভ গ্যাংটক, এখানে রাহুলরা বলছিল দাঁড়াও তো এখন জায়গা নেই, আগে ঘুরে আসি, রেড পান্ডারও দিতে যাই আর খাওয়া দাওয়া করি। আমাদের ডিল ফাইনাল হলো, কালকে সকালে আমরা ওই ছাঙ্গু নাথুলা বাবা মন্দির যাচ্ছি। ডিলটা তো বললাম খুব ভালো একটা ডিলে আমরা পেয়েছি, সত্যি। মানে আমি বলছি সিজন টাইম এটা 8, 10, 12 হাজার টাকাও চাই, কিন্তু সেটা হয়নি। এবার চলো এটা একটু ঘুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবো ঘুমাতে। এই যে ইউথ ফেস্টিভ্যালের কি সব এরকম কিয়স্ক তৈরি হয়েছে এখানে, বুঝতে পারছি না। এই পুরো এমজি মার্গ রেড পান্ডা ধরে, ফেমাস রেড পান্ডা, এখান থেকে শুরু, এদিকে এমজি মার্গটা। এই যে সোজা এমজি মার্গ। আজকে আমরা খুব বেশি এমজি মার্গ ঘুরবো না, আমরা এই ট্যুরটা দেবো তোমাদেরকে পরে, কারণ আজকে যদি খুব বেশি ঘুরি কালকে সকালে আবার বেরোনোর আছে। তাড়াতাড়ি খেয়ে আজকে হোটেল ব্যাক করি, শুই। আজকে এসছি তো আর পাচ্ছি না।
এমজি মার্কেট ফুল ট্যুর আমি যেমন দিই, যে কোনো জায়গায় গেলে কি কি আছে, দোকানপাট, সমস্ত কিছুর ওপর ডিটেল ভিডিও দেব। হোটেল গোল্ডেন প্যাগোডা, এটা একদম মেল রোডের ওপর। এই যে পরপর আছে গোল্ডেন হাইটস। গ্যাংটকের সব সেলফি জোন, এখানে ছোট ছোট রেড পান্ডা আছে, এখানে ফাউন্টেন পুরো দিয়ে, এখান দিয়ে পুরো জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করা। বেকারস ক্যাফে, এই যে দেখো খুব নাম করা জায়গা, কিন্তু আমরা এত নাম করা জায়গায় যাব না, আমরা একটু যেগুলো ওয়াকিং আছে, যেগুলো একটু লোকাল আছে সেই সব ট্রাই করছি চলতে। এই যে দেখো ফেমাস ড্রাগন ওক, এগুলো প্রচুর ভিডিও আশা করি তোমরা দেখেছো। আসলে ড্রাগন ওক বা যত কিছু আছে না, বেকারস ক্যাফে, ফেমাস জায়গা, এগুলো প্রচুর ভিডিও অলরেডি তোমরা দেখেছো। আর অথেন্টিক চাইনিজ খাওয়ার মতন না, মানে বাঙালি যে টেস্ট বাট, সেটাতে অথেন্টিক চাইনিজ কতটা খেতে পারবো জানি না। কয়েকবার ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগেনি সত্যি কথা। তো সেটা না, আমরা একটু লোকাল কুইজিং প্রেফার করছি, লোকালি কিছু খাবো, দেখা যাক। একদম এন্ডে চলে এলাম, ওই যে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যালের যেটা হয়েছিল কিয়স্কগুলো, এটা তার মঞ্চ। আর এখানে পরপর কিছু খাবারের দোকান আছে, দেখি এই উপরে গেছে একটা, এদিক গেছে আবার, এই যে ব্যাক, এই যে মহাত্মা গান্ধী, এই যে দেখো মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা এখানে দেখো। হোটেল আলফা, শাহী দরবার, দেখি এটা কিরকম জায়গা খেতে যাওয়ার, কতটা নিচে নামতে হবে। এটার ভেতরে এলাম, প্রচুর লাউড মিউজিক চলছে, খাবার অর্ডার দিয়েছি, দেখাচ্ছি মেনুকার্ড। তো এই ছিল এখানে এই জায়গাটার শাহী দরবারের এখানকার খাবারের মেনু, যেগুলো প্রত্যেকটাই আমি ধরে ধরে বলেছিলাম, কিন্তু কথা হলো এত লাউড মিউজিকের জন্য, আমি আগের দিন একটা করেছিলাম সেখানেও কপিরাইট এসেছিল, মানে অন্য জায়গায় গান চলছিল, তো সেটা আমাকে ফুল এডিট করে আবার আপলোড করতে হয়েছে। তো আজকে আর রিস্ক নিইনি, কারণ বুঝতেই পারো এই ঘোরাঘুরির মাঝখানে ভিডিও এডিট করা খুব চাপের ব্যাপার, তাই পুরোটাই দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কীরকম কী দাম দর আছে। আর তারপরে এই যে এখানে সার্ভ করছিল, আমরা নিয়েছিলাম কি নিয়েছিলাম, তন্দুরি রুটি বাটার দিয়ে আর উইদাউট বাটার, আর তার সাথে ছিল চিকেন বাটার মশালা। আর যেহেতু একটু তো ঝাল হবেই বাইরের খাবার, এবং বাচ্চাদের পক্ষে সেটা খুব একটা ব্যাপার না, তাই আমার ছেলের জন্য দুটো হট গোলাপ জামুন নিয়েছিলাম, যেটা সবগুলোরই দাম তোমরা আশা করি দেখতেই পেরেছো। খাবারের টেস্ট খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল, লোকাল মিউজিক চলছিল, যেগুলো খুব ভালো লেগেছে আমাদের। আর খাবারটাও বেশ এনজয় করেছিলাম, গরম গরম খাবার, খুব ভালো লেগেছে সব মিলিয়ে। আর জায়গাটা একটুখানি নামা, আমি যতটা ভাবছিলাম বিশাল নামা সেরকম কিন্তু কিছু না। বারবার বলছি পাহাড়ি জায়গা একটু ওঠানামা হবেই, আর যদি ভিউ পেতে চাও তাহলে কিন্তু একটু ভালো জায়গায় থাকতেই হবে। তাই আমাদের হোটেল বলো, খাওয়ার জায়গা বলো, এগুলো যে দেখাচ্ছি চড়াই উতরাই, সেগুলো কিন্তু আছে। যাদের হাঁটুর সমস্যা, পায়ে ব্যথা, তারা কিন্তু এগুলো এড়িয়ে চলো। আর এই যে আমার ছেলেকে এখন খাওয়াচ্ছিলাম সব খাবার, গোলাপ জামুনটা দেখো কি সুন্দরভাবে দিয়েছিল, দেখেই বেশ একটা লোভনীয় ব্যাপার লাগছিল। ও এনজয় করে খাচ্ছিল, কিন্তু যেমন বললাম বাড়িতে তো ঝাল একদম খাওয়ানো হয় না এখন ছোট বলে, তাই ওই খেতে একটু অসুবিধা হচ্ছিল, গোলাপ জামুন দেওয়াতে অসুবিধা ছিল না। ওই মিউজিক তালে তালে নাচতে নাচতেও খেয়ে নিচ্ছিল। আর তারপরে ছিল যে আমরা দুজনে এরমভাবে একটু ছবি তুলবো, তাই একটু বসেছিলাম। কিছুতেই ও স্যাটিসফাই হতে পারছিল না যে কিভাবে ছবি তুললে ও নিজে আনন্দটা পাবে। যাই হোক, আলটিমেটলি হয়েছে। তারপর আমি ওকে খাওয়াতে পেরেছি, এবং ওকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খাচ্ছিলাম, প্লাস দেখছিলাম যে খাবারগুলো কেমন। খুবই ভালো ছিল। আর ঠান্ডার জায়গায় যেটা মেন প্রবলেম হয়, খাবারগুলো একটু রাখলেই না ঠান্ডা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। বিশেষ করে ব্রেডগুলো তো একদম চিমড়ি হয়ে যায়, ভাতও খাওয়া যায় না, সেগুলোও ঠান্ডা হয়ে যায়। তাই ফটাফট ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খাওয়াটা সেরে নিচ্ছিলাম। এই রেস্টুরেন্ট খাওয়া হলো, এবার ওঠাটা দেখো। এই যে রাতের দেখো এমজি মার্গ সবই প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু বাঙালিরা এসছে না, রাত্রি 12টা পর্যন্ত সব খুলিয়ে রাখবে। এই যে হোটেল মানে পেটুক রেস্টুরেন্টের ওপর সব থেকে গ্যাংটকের বোধহয় ওয়ান অফ দ্য পুরনো এমজি মার্গের ওপর হোটেল বায়ুল। অত মেনটেনেন্স নেই কিন্তু এমজি মার্গের ওপর বায়ুল। এই যে লালবাজার, এদিকেই যাব, লালবাজারের দিকেই আমাদের হোটেলটা। নামার সময় পুরোটা চড়াই এসেছি, এবার উত্তরাই। ওরিয়েন্টালের একটা আমরা গ্যাংটক ঢোকার মুখে দেখেছিলাম, এটা একদম এমজি মার্গের ওপর, সামিটেল ওরিয়েন্টাল। খুব ভালো প্রপার্টি এটা। তাশি ডে লেক,
এটাও বেশ পুরনো হোটেল, কিন্তু মানে আমি কি বলবো, প্রিমিয়াম ক্যাটাগরির না, ইকোনমি রেঞ্জের বলতে পারো। যেহেতু গ্যাংটক এমজি মার্গের ওপর, তাই দামটা বেশি, কিন্তু রুমগুলো অত কিছু ভালো না। পূর্ণা হোটেল, এগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল হবে, এমজি মার্গের ওপর হলেও একটু কম রেঞ্জ। তারপরে এই যে পাশে একটা বাঙালি খাওয়ার জায়গা, বাবু মশাই রেস্টুরেন্ট। আর সব ব্যাংকের কিন্তু এটিএম এখানে পেয়ে যাবে। প্রচুর কুকুর চলে বেড়াচ্ছে, আর ইনি তো দেখে একদম পাগল হয়ে গেছেন। পারলে সবগুলো না, ওরম গায়ে হাত দিতে হয় না। না, ট্যাক্সি নিচ্ছিল 100 নেয়, তো এই দাদা 150 বললো। হ্যাঁ চলে যাচ্ছি। হ্যাঁ थोड़ा पहले तो 100 में जाता है नहीं? हाँ आपको 13,000 आएगा 13,000। আর কারণটা এই যে পুরোটা না এরকম উতরায়, আর রাত্রি হয়েছে পুরোটাই অন্ধকার। জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রেবেলা এলাম, চারিদিকটা বেশ ভালোই লাগলো। তাই আর খেয়ে না আর ভালো লাগছিল না, রাত্রিও হয়েছে, আবার সকালবেলা বেরোতে হবে, তাই গাড়িটা নিয়ে নিলাম। 100 টাকা নেয়, 150 টাকা নিল, ঠিক আছে। হোটেলে এসে নামলাম, আর লাইট দিয়ে দেখো সন্ধেবেলা হোটেলের চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে। আর এখানেও যথারীতি খুব লাউড মিউজিক চালিয়ে রেখেছিল। লাউড না, খুব ভালোই লাগছিল, যেহেতু আমি ব্লগ করি আমার একটু অসুবিধা হচ্ছিল। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। হোটেলে ঢুকবো বলেই এসেছিলাম, তারপর ভাবলাম যাই বাইরের পার্কটা একটু ঘুরে নিই। এখানে খুব সুন্দর করে সাজানো সিটিং অ্যারেঞ্জমেন্ট বাইরে আছে, আবার পাশেই একটা বার এরিয়া আছে, সেই জায়গাটাও খুব সুন্দর দেখাচ্ছি। এখানে দেখো একটা বাঘের স্ট্যাচু করা আছে, ওখানে আমার ছেলে গিয়ে তো খুব মজা পেয়েছে। বাচ্চারা এলে এগুলো দেখলে আনন্দই পায়। তারপরে এই যে যেটা বলছিলাম বার এরিয়াটা, এখানেও খুব সুন্দর একটা মিউজিক চলছিল, খুব ভালো লাগছিল। কিছু অর্ডার করলে? স্ন্যাক্স ফ্যাক্স খাওয়া দাওয়া কমপ্লিট, আবার কি স্ন্যাক্স? রুমে যাই, কালকে খুব সকালেই উঠে আমাদের বেরোতে হবে। আর ব্রেকফাস্ট তো 7:30 থেকে স্টার্ট, বাট খাওয়ার টাইম হবে না। আমরা ভাবছি কথাটা বলে নিই, যদি পার্সেল নিয়ে নেওয়া যায় তো সেটা বেটার হবে। ঢুকলাম, রাহুল একটা জানলা খুলে দিয়ে গেছে, ভালো হয়েছে, সাফোকেটিং নেই। কিন্তু এই বাইরে থেকে দেখো গ্যাংটক শহরটার কি সুন্দর একটা ভিউ আছে, দেখো দুর্ধর্ষ একটা ভিউ, দারুণ লাগছে। আজকে পূর্ণিমাও দিক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। আজকে হোটেলে আসা, সারাদিন থাকা, গ্যাংটক এমজি মার্গ, আমি বারবার বলছি এমজি মার্গে ফুল ট্যুর দেবো। আজকে আর না, আজকে আমরা গেলাম, খেলাম, সাধারণ যেটুকু যা করেছি, আমাদের হোটেল, রুম প্রাইস, রুম ডিটেল সব শেয়ার করব। তার জন্য প্লিজ চ্যানেলটাকে দেখতে থাকো। আর কালকে আমরা যাচ্ছি নাথুলা পাস, সেগুলোর ভিডিও তো আসবে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, সেটা না আমার জন্য খুব ইন্সপায়ারিং হবে। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। রাহুলকে, রাহুল তুমি লক আর লাইট অফ করে দিয়েছি, অন করে দিলাম। এরকম কর না, ওরম কর না, ওরম কর না, ওরম কর না, খোল। একটু আগে রাহুল ওকে লক করে দিয়েছিল, তাই এখন ও রাহুলকে লক করে দিয়েছে না রে, ঠিক করেছিস। এদিকে ঘুটঘুটে অন্ধকার, এখন দেখো এই জানলা দিয়ে পুরো গ্যাংটক শহরটা। আমি রাহুলকে পর্দা দিতে বারণ করলাম, এত সুন্দর জানলা দিয়ে ভিউ, সে মনে হচ্ছে আকাশের সব তারা আজকে মাটিতে নেমে এসছে। এই কি আর বাড়ি গেলে দেখা যাবে এই দৃশ্য, বলো তো? এই জানলা যদি পর্দায় দিয়ে দাও, তাহলে এই রুমটাই থাকার দরকার কি, আর হোটেলটাই থাকার দরকার কি? কোনো নাইট ল্যাম্পের দরকার নেই।